আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু এনজে ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে অনেকদিন পর আমরা বের হয়ে গেলাম তিন বন্ধু একসাথে। তো আমার সাথে আছে ইজাব, আর ক্যামেরাম্যান পিছনে আছে নাজমুল। তো ওই ফুটেজ নিচ্ছে। আর আমরা একসাথে বের হয়ে গেছি আজকে। আমরা নারায়ণগঞ্জ সবচেয়ে বিখ্যাত জায়গায় যাব, ব্রাহ্মণগঞ্জ। তো ব্রাহ্মণগঞ্জের উদ্দেশ্যে আজকে আমরা বের হয়ে গেলাম। আর এই ভিডিওতে তোমাদের সবকিছু দেখাবো, ব্রাহ্মণগঞ্জের সেই সৌন্দর্যময় জায়গাগুলা। আর খুব সুন্দর সেই ব্রাহ্মণগঞ্জের, তোমরা যারা ব্রাহ্মণগঞ্জ থাকো অবশ্যই তারা ফিল করতে পারো যে ব্রাহ্মণগঞ্জের কত সুন্দর জায়গা ওইখানে। তো গাইস, আমরা দুই বন্ধু একসাথে বের হয়ে গেলাম। তো এখন যাত্রা পথে তোমাদের দেখাবো, চলো। এই গন্তব্যে যাওয়ার জন্য তোমাদের ফার্স্ট স্টেপ নারায়ণগঞ্জ ফতুল্লা লঞ্চঘাটে আসতে হবে। আসার পর হাতের ডান দিকেই একটি গুদারাঘাট, ওইখানে 2 টাকা দিয়ে ভিতরে ঢুকে 5 টাকা একটি ট্রলার ভাড়া করে দেন তোমাদের ওপার যাওয়া লাগবে। আর ওপার যাওয়ার টাইমে এখানে খুব সুন্দর জায়গা ছিল। আর আজকের ওয়েদারটা মানে অনেক জোশ ছিল। আর চারপাশে যে ভিউ গুলা খুব মারাত্মক। তো কিছুক্ষণের মধ্যে আমরা ওপার চলে যাব। আর ওপার যেই আমরা দেখবা যে কিছু সিএনজি অটো দাঁড়ায় আছে ওইখানে। তো একটা সিএনজি বা একটা অটো বা একটা রিক্সা নিয়ে এখান থেকে তোমার 30 টাকা ভাড়া লাগবে ব্রাহ্মণগাঁও যাওয়ার জন্য। তো আমরা 3 বন্ধু 30 টাকা ভাড়া দিয়ে একটি রিক্সা নিয়ে আমরা উঠে গেলাম আমাদের সেই গন্তব্যে পৌঁছানোর জন্য। তো যাওয়ার টাইমে আমাদের খুব আনন্দ হচ্ছিল। আর ইজাপরে বললাম, মামা তুই রিস্কার মাথার মধ্যে ওঠ, আমরা মাঝে বসি, কারণ এত সুন্দর ভিউ আমি চাই না তোমাদের কখনো মিস করাতে, আর আমি কখনো মিস করি। তাই আমার মামাকে বললাম, মামা তুমি একটু স্লো যাও, কারণ এত সুন্দর ভিউ, কারণ আমি চাই না যে এই মুহূর্তগুলো মিস করতে। আর চারপাশে এত সুন্দর পরিবেশ ছিল, মানে বলার বাইরে। তোমাদের নারায়ণগঞ্জ যারা থাকো অবশ্যই এখানে যাইও, দেখার মতো পরিবেশ। আমরা ভিডিওটা নেওয়ার জন্যই এখানে যাচ্ছিলাম। আর সূর্য এত সুন্দর ছিল, ওয়েদারটা। তো আমরা সেই গন্তব্যে আসছি, এটাই হচ্ছে সেই ব্রাহ্মণগাঁও। হ্যাঁ, এখানে আমরা দুইজনে চলে এলাম ব্রাহ্মণগাঁও। আর ব্রাহ্মণগাঁওটা খুব সুন্দরময় জায়গা, আমার মন ছেয়ে গেছে এত সুন্দর জায়গা। আশেপাশে প্রকৃতি গুলা খুব সুন্দর। আর ওইদিকে আমার একটা দেখার মতো ভিউ, সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে। আশা করি যারা নারায়ণগঞ্জ থাকো তারা অবশ্যই এখানে আরে ধুলো কিসের মাইয়া, ওর মাইন্ড সব মাইয়াদের মতোই থাকে। কারণ ও একটা নিজেই মাইয়া। এই ব্রাহ্মণগাঁও হচ্ছে, অনেকেই ব্রাহ্মণগাঁও তোমরা থাকো, যারা নারায়ণগঞ্জ থাকো তো অবশ্যই এখানে তোমরা আসছো। আর এত সুন্দর জায়গা, এখানে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো একটা প্লেস। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো নিয়ে আসার জন্য আরো অনেক ভালো একটা প্লেস। তোমরা ভিউ গুলা দেখো, আশেপাশে যে ভিউ গুলা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আসতে চাই নাই, আমার এই নাজমুল বলতেছে এখানে খুব সুন্দর। তো আমি চাচ্ছি যে আমাদের এই জায়গাগুলো একটু অনুভব করি, কারণ সারাদিন এই পঞ্চকুড়ি থেকে এখানে আসা কাজ কামের কারণে হয় না। তো এত সুন্দর জায়গা, মানে আমি আমার কল্পনার বাইরে। একটা আবার আরো অনেক ঘুরবো, তো তোমার আমার পাশে থাকো, দেখো যে কত সুন্দর জায়গাগুলো এখানে। আর অবশ্যই যারা নারায়ণগঞ্জ আসছো তো এখানে তোমরা আসবে গার্লফ্রেন্ড নিয়ে। গার্লফ্রেন্ড ছাড়া কেউ আইসো না, কারণ এখানে পাশে খুব ভালো বন্ধু বান্ধব আছে না, বন্ধু বান্ধবের সাথে আসবে। হ্যাঁ, আর যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসো তো অবশ্যই বাইক নিয়ে আসবা। আর যেভাবে আসো তাহলে অটো নিয়ে আসলে কিন্তু মানুষজন সব শেষ। আর আশেপাশে ভিউ গুলো আমার কাছে খুব ভালো লাগে, কারণ এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, ওইখানে গেলে ওদের খাবার খুব ভালো। আমি কখনো যাইনি, আজকে ফার্স্ট আসছি। যদি এখানে যাওয়া হয় অবশ্যই তোমাদের খাবারের রিপোর্ট আমি তোমাদের কাছে তুলে ধরবো। কিন্তু যাওয়ার নিয়ত আছে, তাও পরে যে, কারণ পকেটে যত টাকা নাই আমাদের কাছে, কিন্তু যাবো এটা শিওর। তো চলো আমরা একটু ভিউ গুলো অনুভব করি। তো গাইস, ব্রাহ্মণগাঁও সবচেয়ে থেকে সুন্দর জায়গা হচ্ছে, আমি এখান দিয়ে যাবো এখন এই যে এই রোডটা। তোমরা ওইখান থেকে কিভাবে, আমি তোমাকে ফুল অ্যাড্রেস আমি দিয়ে দেবো এখানে আসার জন্য। কিন্তু এখানে আইসা মোড় থেকে এই মাথা দিয়ে সামনে কিন্তু বেস্ট প্লেস। তো চলো আমরা সামনে আগাই, ছবি তোলার জন্য বেস্ট। হ্যাঁ, আর এখানে ভালো ছবি তুলতে পারবো, ভালো খুব পরিবেশ। চলো আমাদের সাথে, লেটস গো। তো পুতুল লাইন না খাওয়ান যাবো, বুঝছেন? ব্রাহ্মণগাঁও আমি আমার লাইফে ফার্স্ট আসছি, জানি না কে আসছো কিনা। কিন্তু এখানে আসার পর যদি কারো মুড খারাপ থাকে, ভাই মানুষে কক্সে যায়, বান্দরবন যায়, সিলেট যায়, ঠিক আছে, ওইটার সাথে এটার সাথে অ্যাডজাস্ট করলে হইব না। গ্রাম বাংলার ফিলিংস। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামের একটা ফিলিংস। তোমাদের যারা গ্রামের বাড়ি তারা যে একটা ফিলিংস পাও গ্রামে, যে এখানে সেই ফিলিংসটা পাবা অল্প সময়ে ঢাকা থেকে এসে। সময়ের মধ্যে, ঢাকা থেকে অল্প সময়ের মধ্যে যারা নারায়ণগঞ্জ থাকো তাদের জন্য খুব ইজিলি এটা। আগে তোমরা ঢাকা থাকো তাদের জন্য হয়তো একটু আসার জন্য কষ্ট হয়ে যাইব, কিন্তু তোমরা একবার আসলে অবশ্যই এখানে ফিল করতে পারবা
যে এত সুন্দর প্লেস আমি আর কখনো দেখিনি। ভাই গ্রাম তো গ্রাম বাদ দিলাম, কিন্তু এটা হচ্ছে পুরো একটা গ্রামের মতোই, পাশে নদী, দেন আরো মানে কাপলদের জন্য বেস্ট একটা প্লেস। আর সিঙ্গেলদের জন্য একটু আসা ঠিক আছে, নো প্রবলেম। আমার আশেপাশে কিছু কাপল মানুষ বসে আছে, দেন ফুটেজটা নিব, দেখো যে কাপলদের কত। এই দেখো ওই যে ওইখানে কিছু কাপল আছে, দেন ওইখানে কিছু কাপল বসা, আরো খুব কাপল আছে, জানি না তাদের ফুটেজ কি, কিন্তু আমি চেষ্টা করবো ফুটেজটা নেওয়ার তোমাকে দেখানোর জন্য। তো দেখো আশেপাশে কিছু কাপল টাপল আছে বসা, দেখো সামনে আরো কিছু কাপল আছে। তো চলো আমরা ব্রাহ্মণগাঁও ফিলিংসটা অনুভব করি, সবাই আমাদের সাথে দেখাবো। আর অবশ্যই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে তোমার জানাও যে আমার ভিডিওটা কিরকম হয়েছে। আমি নতুন চ্যানেল খুলছি, সেটা হচ্ছে এনজে ব্লগ, তোমরা সবাই জানো। আর এনজে মিনিংটা হচ্ছে এটা আমার খুব মানে ভিতর থেকে একটা ফিলিংস থেকে আমি তৈরি করছি। তো সেহেতু এটার মিনিংটা আমি তোমাদের বললে আর কি করবো, এটা জাস্ট পার্সোনাল জিনিস আমার কাছে। কিন্তু আমি চেষ্টা করবো আরো অনেক ভালো ভালো ব্লগ তুলে ধরার জন্য তোমাদের কাছে। আর আজকে ব্লগটা তুলে ধরলাম কারণ এত সুন্দর গ্রাম্য পরিবেশে আসছে, যদি তোমাদের মাঝে শেয়ার না করতে পারি তাহলে আমার ব্লগটা করে একদম বৃথা। তাই চলো দেখি কিরকম লাগে ব্রাহ্মণগাঁও। মানে সারাদিন যদি বলি তোমাদের মাঝে তাও আমার কথা শেষ হবো না। মানে আশেপাশে যদি একবার মানে কেউ যদি না আসো কখনো বুঝতে পারবে না এত সুন্দর গ্রাম এই নারায়ণগঞ্জ শহরের মধ্যে আছে। আরো আছে, অনেকে পার্কে যাও, অনেকে এসে যাও, ওইখানে না যে এখানে সবাই আসো, দেখবা মনটা খুব ভালো লাগবে। আর কাপড় জন্য দেখেন যে ওইখানে বুড়া বেড়ার বেড়া তার বউ নিয়ে বসে আছে, দেখে। তো গাইস চলো আমরা ব্রাহ্মণগাঁও আর বেশি কথা বলবো না, তোমাদের ভিডিওটা জাস্ট পরিবেশটা করাই। গাইস ব্রাহ্মণগাঁওর সুন্দর একটা গাছ দেখলাম এখানে, সঠিক এটার নামটা আমি জানি না, কিন্তু মানে গাছটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে দাঁড়ায় ফটোশুট করলে, এখানে অনেক মানুষ আসছে ফটোশুট করার জন্য। আর এত সুন্দর জায়গা, মানুষ এসে ফটোশুট না করবে এটা কি হয়? অবশ্যই এখানে আসবে। আর কিছু বাইকার আসতেছে এখানে তাদের বাইক রাইড করার জন্য, আমার কাছে খুব ভালো লাগছে। আর আশেপাশে তো মানে প্লেস মানে মানে আমার ভাষায় নেই, আমি তোমাদের কিভাবে বোঝাবো। আর এই গাছটা এখানে যদি ফটোশুট করতে পারো অবশ্যই ভাইরাল হইবা, নারায়ণগঞ্জের হ্যাশট্যাগ ইউজ করলে আর ব্রাহ্মণগাঁওর হ্যাশট্যাগ ইউজ করলে। আর ব্রাহ্মণগাঁওর হ্যাশট্যাগ অবশ্যই তোমরা ইউজ করবা, কারণ ব্রাহ্মণগাঁও মানুষ খুব ভালো, তাদের এই পরিবেশটা। এন্ড ধন্যবাদ ব্রাহ্মণগাঁও, এন্ড ব্রাহ্মণগাঁও সে মানুষজনকে এত সুন্দর পরিবেশটাকে তারা সুরক্ষার মতো রাখছে। অনেকে আসলে পরিবেশ মানুষের নষ্ট করা যায়, কিন্তু এখানকার মানুষ খুব ভালো। আর পুরা পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে। সামনে একটু বাদল মাঠ, অনেক মানুষ এখানে আছে। এখানে হয়তো চাষও কিছু হয়, কোনো ফসল ফলা দেখো যখন কিছু চাষ করা হয় এখানে হয়। তো চলো আর একটু সামনে যাই, দেখি সামনে আর কি কি পাই আমরা। তোমাদের কেন বললাম যে ব্রাহ্মণগাঁও একটা গ্রাম অঞ্চল, কারণ বেসিক্যালি গ্রাম অঞ্চলে গেলে এরকম গরু ছাগল দেখা যায়, আর সেখানে আমরা সেটা দেখে নিচ্ছি। এখানে কিছু গরু আছে যারা ঘাস খাচ্ছে, আমার খুব ভালো লাগে। খুব ঠান্ডা একটা পরিবেশ, বলার বাইরে। সাথে আসলে অবশ্যই ভালো লাগবে। মানুষজন এখানে ফটোশুট করতে হাঁটতে হাঁটতে এদিকে একটু আসলাম, দেখলাম যে ভিডিওটা খুব ভালো লাগলো। এখন আইসা দেখি যে আমরা পুরো অবাক হয়ে গেছি। অবাক কিরকম বলতে যে এখানে প্রচুর ঘাস, পাশে হচ্ছে ছোট্ট একটা নদী, যে নদীটা জয়েন হয়েছে বড় নদীর সাথে। এখন এইখানে মানুষজন দেখে গোসল করতেছে, আর পানিগুলা মারাত্মক, মানে একবার আমরা আসছি বিকালে, তাই এখন মানে এখানে গোসল না করে এটা ফিলিংস কখনো কেউ পাইবো না। আর গোসল করতে হলে অবশ্যই তোমরা দুপুর দিক দিয়ে আসবা, 12টার দিকে, কারণ এখানে আরো বেশি। আর আমার আসছে তোমার বিকাল দিকে, সেহেতু আমরা এখানে গোসল করতে পারতেছি না, কারণ সবাই ড্রেস আপ, কারণ আমরা এখন গোসল করলে আমাদের জ্বর ঠান্ডা মানে লাগতে পারে। সেই জন্য একবার আসার সামনে দেখো পুকুর গুলো কত সুন্দর ভাই,
এখানে যদি পানি গুলো দেখো জাস্ট একবার, আস্তে স্লিপ খেও না, দেখো এখানে স্লিপ খাওয়া মনে আছে, দেখো পানি গুলো ভাই, মানে এইখানে যদি কেউ গোসল না করে ভাই আমার কিছু বলার নাই। এখানে যদি ওখানে নাইমা সাঁতার কাটতে পুরো পুকুর রাউন্ড দাও ভাই, তোমাদের মানে মন একদম ঠান্ডা ভাই। তোমাকে পদ্মায় যাওয়া লাগবো না ভাই, কেউ পদ্মায় যাওয়া লাগবো না, এখানে তোমরা পদ্মার ফিল পাবা ভাই, মারাত্মক ভাই। বিশ্বাস করো আমি যদি চাই ফাল দিয়ে নেমে যাই। নাজমুল তো কি করছে দেখো, ক্যামেরা দাও, এ দেখো নাজমুল তোমার প্যান্ট পুন কাঁচাইয়া পুরো রেডি, ঠিক আছে, ও এখানে নামার জন্য। আর পরিবেশটা খুব সুন্দর, দেখো চারিদিকে ভাই একটা ফিল করো। এই যে তোমার ইটের ভাটাটা দেন, এই যে তোমার রোডটা, এখানে পুরো রেস্টুরেন্টের মাঝে ভাই পুকুরটা দেখছো, বলার বাইরে। ভালো করতেছে ওই জায়গা থেকে। আমার কাছে এত ভালো লাগছে, বিশ্বাস করো গাইস। ব্রাহ্মণগড় আসছে, ব্রাহ্মণগড় মালাই চা না খেয়ে কি আমরা যেতে পারি? তাই আমরা 3 বন্ধু মিলে ব্রাহ্মণগড় সে বিখ্যাত মালাই চাটা আমরা খাওয়ার জন্য এখানে চলে আসলাম। আমি নাজমুল থেকে শুনলাম যে এখানে নাকি সবচেয়ে থেকে ভালো বেস্ট, মানে নারায়ণগঞ্জের যত কিছু হোক না কেন, এইখানে ব্রাহ্মণগড় বিখ্যাত মালাই চা এত মজা, মানে প্রচুর পরিমাণ মানুষ এখানে, মানে চা অর্ডার দিলে পাওয়া যে কতটা মুশকিল এটা বলার বাইরে। সারা দিন সিরিয়াল, সারা রাত্র সিরিয়াল, মানে এইখানে যদি 1 কাপ চা তোমরা খেতে চাও তাহলে অনেক বড় সিরিয়াল দিয়ে এখানে আসতে হইব। আর এখানে 1 কাপ চার দাম মাত্র হচ্ছে 15 টাকা, অনলি 15 টাকার বিনিময়ে তোমরা 1 কাপ মালাই চা পাচ্ছ। আর এই মালাই চাটা আমরা অর্ডার দেওয়া হয়েছে, ইজাবকে দিয়ে অর্ডার আমরা দেওয়াইছি, তো দেওয়ার পর আমরা সে মালাই চাটা অপেক্ষা করতেছি। তো ফাইনালি আমাদের কাছে সেই বিখ্যাত সুমন নামার সে মালাই চাটা চলে আসছে। আর এই শপের নাম হচ্ছে সুমন মালাই শপ, বা যেভাবে চিনে সবাই সুমন নামার নামে সবাই চিনে তাকে। তো তোমরা এখানে অবশ্যই আসবে। আর এটা হচ্ছে তোমাদের সেই ব্রাহ্মণগঞ্জের 4 রাস্তার মাথার থেকে একটু সামনে, হাতের ডান দিকে। দেন এখানে আসলেই ছোট্ট একটা টঙের দোকান, হয়তো মানুষ বলবে যে কি একটা টঙের দোকান, বাট এতটুকু টঙের দোকানের মধ্যে এত সুন্দর মালাই চা, যে না খাবে সে বুঝবে না।